আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে পিএইচপি এর জন্য লোকাল সার্ভার ইনস্টল করতে হয়। পিএইচপিকে সাধারণত আমরা যদি ওয়েব সার্ভারে সরাসরি রাখি তাহলে সেটি সেখান থেকে সরাসরি রান করবে, কিন্তু আপনি আপনার লোকাল কম্পিউটারে যদি কোনো পিএইচপির কোড লিখেন এবং পিএইচপির কোড লেখার পর সেটার আউটপুট কী হবে যদি আপনি দেখতে চান আপনার লোকাল পিসি থেকে, অর্থাৎ যে পিসিতে ইন্টারনেট কানেক্ট নাই এবং সেটি ওয়েব সার্ভারের সাথে কানেক্ট নাই, এরকম কোনো কম্পিউটারে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। আর এই লোকাল সার্ভার বানাবার জন্য যে সমস্ত সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি উইন্ডোজের জন্য, যেমন জ্যাম্প বা ওয়াম্প, এইগুলোই আমরা সাধারণত ব্যবহার করি, এই দুটি ব্যবহার করা হয় বেশি। তো আমরা আপনাদের আজকের টিউটোরিয়ালে জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয় এটি দেখাবো। তো জ্যাম্প ইনস্টল করার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করছি। তো গুগল ক্রোমে আমরা একটা পেজ ওপেন করে রেখেছিলাম গুগল যে সার্চ ইঞ্জিন। এখন এখানে আমি সার্চ করব জ্যাম্প লিখে। জ্যাম্পের স্পেলিং হলো XAMPP। তো জ্যাম্প লিখে আমি সার্চ দিলে একটা লিস্ট আসবে আপনাদের সামনে। দেখুন একদম উপরে একটা লিস্ট আসছে যে অ্যাপাচি ফ্রেন্ডস জ্যাম্প। এটি মূলত জ্যাম্পের মূল ওয়েবসাইট। তো এখানে কিছু লিঙ্ক অটোমেটিক সে সার্চ ইঞ্জিন সার্চ করে বলে দিয়েছে, যেমন জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ম্যাক অপারেটিং সিস্টেম। তো আমরা আসলে উইন্ডোজ কম্পিউটারে জ্যাম্প ব্যবহার করব, এই কারণে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, অর্থাৎ জ্যাম্প ফর উইন্ডোজ। এখন জ্যাম্পের মূল যে ওয়েবসাইট সেটি ওপেন হয়েছে এবং উইন্ডোজের জন্য জ্যাম্পের যে ভার্সানগুলো আছে, অর্থাৎ বেশ কিছু আগের ভার্সান থেকে শুরু করে ওল্ড ভার্সান থেকে শুরু করে লেটেস্ট ভার্সান আপনি এখানে দেখতে পারবেন। তো জ্যাম্পের দেখেন এখানে বলছে যে উই হ্যাভ রিলিজ দ্য নিউ ভার্সন অফ জ্যাম্প 1.8.2 ইনক্লুডিং, এবং এর পরেই জ্যাম্পের আরেকটি ভার্সান এসছে অর্থাৎ 1.8.3। এই জ্যাম্পের 1.8.3 ভার্সানটি হলো জ্যাম্পের পিএইচপি এর লেটেস্ট ভার্সান। আমরা আমাদের একদম প্রথম টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে আমরা আমাদের টিউটোরিয়ালে পিএইচপি এর লেটেস্ট যে ভার্সানটা বেরিয়েছে অর্থাৎ 5.5.3 এটি ব্যবহার করব। তো জ্যাম্পের 1.8.3 ভার্সানটি পিএইচপি এর লেটেস্ট ভার্সানকে সাপোর্ট করে। তো জ্যাম্প আসলে কিছুই না, এটি হলো আপনাকে একটা প্যাকেজ, যে প্যাকেজটা ইনস্টল করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপাচি, মাইএসকিউএল এই দুইটি মূলত প্রয়োজন হয়। অ্যাপাচি হলো সার্ভারের নাম আর মাইএসকিউএল হলো যে ডাটাবেস আপনি ব্যবহার করবেন সেটি। তো জ্যাম্প ইনস্টল করলে অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে, আপনাকে আর আলাদাভাবে এই দুটাকে কনফিগ করার প্রয়োজন হবে না, যে কারণে আমরা এই জ্যাম্পটাকেই ইনস্টল করব। তো জ্যাম্প ইনস্টল করলে আরও কিছু জিনিস ইনস্টল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, যেমন ফাইল জিলা এফটিপি সার্ভার, এটিও জ্যাম্পের সাথে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া আছে। তারপরে টমক্যাট, এরকম কিছু জিনিস লেটেস্ট ভার্সনের সাথে ইনক্লুড করা আছে যেটি পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। তো আসুন দেখি আমরা জ্যাম্প কীভাবে ইনস্টল করব। তো জ্যাম্পের সর্বশেষ ভার্সনটা পেতে গেলে আপনি পেজের কিছুটা নিচের দিকে যাবেন। তো এখানে দেখবেন যে জ্যাম্প উইন্ডোজ 1.8.3 লেখা এবং এখানে 3টি ভার্সন দেওয়া আছে। একটা হলো আপনি ইনস্টলার ফাইল 116 মেগাবাইট, এটা ডাউনলোড করতে পারবেন। আরেকটা জিপ ভার্সন আছে এবং আরেকটি হলো 7 জিপ। তো আমরা এই 116 মেগাবাইটের যে ইনস্টলার ফাইল, এই ইনস্টলার ফাইল যেটি জ্যাম্পের, এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। তো আপনারা যেহেতু নতুন ইনস্টল করবেন সুতরাং এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আমি এখন যেখানে ইনস্টল করছিলাম জ্যাম্প সেই পেজটি ওপেন করব। দেখুন ইনস্টল হওয়ার পরে আপনারা এরকম একটি ফাইল পাবেন, জ্যাম্প Win32 1.8.3। তো আমি এখন জ্যাম্প এখান থেকে ইনস্টল শুরু করব। তো এটিকে ডাবল ক্লিক করলাম।
এখন জ্যাম্প ইনস্টল আরম্ভ হচ্ছে। তো একটি ওয়ার্নিং মেসেজ আসছে আমার সামনে। তো এটি মনে হয় কোনো ঝামেলা করবে না, না ওটি সেরকম কোনো ঝামেলার নয়। জ্যাম্প এখন আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন বাম পাশে বলে দেওয়া আছে যে আপনি কি কি ইনস্টল করতে চাচ্ছেন। তো এই জন্য বাই ডিফল্ট কোনো কিছুই আসলে চেঞ্জ করার প্রয়োজন নাই। যেমন অ্যাপাচি, মাইস্কেল এগুলো তো অবশ্যই আপনার লাগবে। ফাইলজিলা, মার্কিউ যদিও সবগুলো লাগবে না আপনার এর ভিতর থেকে, যেমন পার্ল লাগবে না, যেহেতু আমরা পিএইচপিকেই দেখব। তবুও এগুলো আমি এখন উঠাই দিতেছি না, আমি সবগুলো ইনস্টল হোক, সমস্যা নাই। নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি একটি ফোল্ডার চিনিয়ে দিবেন যে আপনি আসলে আপনার জ্যাম্প কোথায় ইনস্টল হবে। জ্যাম্প ইনস্টল হওয়ার পরে জ্যাম্প নামক একটা ফোল্ডার তৈরি হবে। তো এই ফোল্ডারটা আপনি যেখানে তৈরি করতে চাচ্ছেন সেখানে ইনস্টল করবেন। তো এখানে আমরা জ্যাম্প যেহেতু বাই ডিফল্ট সিতেই বলছে, সি বাদ দিয়ে অন্য হার্ড ড্রাইভেও ইনস্টল দিলে সমস্যা নাই। তো আমি এখন সিতে ইনস্টল করব, সি জ্যাম্প, এখানে চেঞ্জ করতেছি না। নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে এটির দরকার নাই আসলে। নেক্সট, এবার নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ইনস্টলেশন শুরু হলো। আসলে জ্যাম্প ইনস্টলের সময় ফাইলগুলোকে সে আনপ্যাক করছে, এটি একটু সময় লাগতে পারে আপনাদের। হ্যাঁ, জ্যাম্প ইনস্টলেশন শেষ হয়েছে। এখন আপনাকে একটা মেসেজ বলছে, খেয়াল করুন যে কমপ্লিটিং জ্যাম্প সেটআপ উইজার্ড, তার মানে আপনার জ্যাম্প ইনস্টলেশন আসলে শেষ হয়ে গিয়েছে। তো শেষ হওয়ার পরে এখন আপনাকে বলতেছে যে আপনি জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল সেটি স্টার্ট করতে চান কিনা। তো আমি স্টার্ট করা অবস্থায় দেখাই আপনাদের। ফিনিশ দিলাম। ফিনিশ দেবার পর আপনার একটা আইকন চলে আসছে, দেখেন নিচে টাস্ক বারের ডান দিকে আপনি একটা আইকন দেখবেন জ্যাম্পের, সেখানে ক্লিক করতে পারেন অথবা স্বয়ংক্রিয়ভাবে এই পেজটি ওপেন হবে। তো এখন দেখুন যে এখানে মডিউল নাম দেওয়া আছে কয়েকটির, যেমন অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা। আমাদের আসলে অ্যাপাচি প্রয়োজন হবে। তো এই অ্যাপাচি সার্ভারটা এখনও রান করা অবস্থায় নাই। তো আমি এখন এটিকে রান করব। এই অ্যাকশন বাটনে, অ্যাকশনের আন্ডারে যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করলেই অ্যাপাচি সার্ভারটা রান হবে। তো দেখুন এটা ক্লিক করলে রান হবার সময় একটা পপ আপ উইন্ডো আসতে পারে, আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করে থাকেন। তো আমি অ্যাক্সেসকে অ্যালাউ করে দিলাম। তো এখন আপনার অ্যাপাচি সার্ভার রান করছে। এখন মাই এসকিউএল এটিকেও আমি রান করে দিব। যদি আপনি ডাটাবেজ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এটা রান করার প্রয়োজন হবে। আর ডাটাবেজ না নিয়ে শুধু পিএইচপিতে কাজ করলে এটা যদিও রান করার প্রয়োজন নাই, তবু আমি আপনাদেরকে দেখাই। এটাতে ক্লিক করলাম। তো এখানেও একটি পপ আপ উইন্ডো আসবে এবং ফায়ারওয়েল আসলে কিছু ফিচার ব্লক করে রাখে, এটিকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। তো এখন আপনার অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটি রান করছে। তো এখন আমরা আমাদের সি ড্রাইভে চলে যাই, আমরা যেখানে জ্যাম্প ইনস্টল করেছিলাম। তো এখানে দেখুন যে সি ড্রাইভের ভিতরে একটি ফোল্ডার তৈরি হয়েছে জ্যাম্প নামে। এই ফোল্ডারের ভিতর গেলাম, এখানে এই ফাইলগুলো আসলে আছে। তো আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব তো তখন এই htdocs নামক যে ফোল্ডার আছে
এই htdocs নামক ফোল্ডারের ভিতরেই পিএইচপি ফাইলগুলো রাখবো। তো htdocs এর ভিতরে এখন আসলে বেশ কিছু স্যাম্পল, কিছু ফোল্ডার এবং কিছু ফাইল দেওয়া আছে। এগুলো নিয়ে চিন্তা না করলেও চলবে। আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করতে চান তাহলে যে প্রজেক্ট তৈরি করবেন সেই প্রজেক্টের ফোল্ডার এর ভিতরে রাখলেই হবে। তো এখন আমাদের জ্যাম্প আসলে ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা, যদিও আমরা দেখছি যে ইনস্টল হয়েছে, তারপর আমরা চেক করি আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে। তো এখন আপনার যে ওয়েব ব্রাউজার, আমি একটা ট্যাব ওপেন করলাম নতুন। তো এখানে আমি লিখলাম যে লোকাল হোস্ট লিখে আমি ইন্টার করলাম। তো দেখুন, লোকাল হোস্ট লিখে ইন্টার করার পর এরকম একটি পেজ আমার ওপেন হলো, যেখানে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এই পেজ ওপেন হওয়া মানে হলো যে আপনার জ্যাম্প সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ইংলিশে ক্লিক করি, তাহলে আমাদের ইংলিশের জ্যাম্পের যে মূল পেজ, জ্যাম্প ফর উইন্ডোজ ইংলিশ, যে পেজ থেকে আপনি বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে পারবেন, সেটি ওপেন হলো। তো আমি যদি কন্ট্রোল প্যানেল, আপনারা খেয়াল করবেন, যদি প্রতিবার উইন্ডোজ ওপেন করবার পর, আপনাদের অপারেটিং সিস্টেম ওপেন হওয়ার পর যদি দেখেন যে জ্যাম্প রান করছে না, তো তখন আপনি এই যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল, এখানে গিয়ে আপনাকে স্টার্ট করে নিতে হবে, না হলে কিন্তু আপনি পিএইচপিতে কাজ করতে পারবেন না। যেমন দেখুন, এখানে অ্যাপাচি আর মাইএসকিউএল রান করা অবস্থায় আছে। এখন আমি দুইটাকেই স্টপ করে দিলাম। এখন ওয়েব ব্রাউজারে গিয়ে আগের মতো করে লোকাল হোস্ট লিখে যদি ইন্টার দেই, তো দেখবেন যে আমার পেজটা আসছে না। গুগল ক্রোম আমার যে রিকোয়েস্ট সার্ভারের, সেটি খুঁজে পাই নাই। তার মানে হলো আমি জ্যাম্পকে অফ করে আসছি। তো আপনারা যদি কখনো দেখেন আপনাদের উইন্ডোজ ওপেন করার পর যে এরকম সমস্যা, তাহলে মনে করবেন যে আপনাদের এই জ্যাম্প রান করা নাই। তখন এখানে এসে অ্যাপাচি এবং মাইএসকিউএল যখন স্টার্ট করে দিবেন, তখন আবার আপনাদের জ্যাম্প রান করবে। তো আশা করি জ্যাম্প ইনস্টলেশন আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমি যখন জ্যাম্প নিয়ে কাজ করব, তখন আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী